ক্ষুদ্র সেচ প্রকল্প ঝাড়গ্রাম, নয়াগ্রাম, সাকরাইল, বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 1 এবং 2, জামবনি ব্লকে পুকুর খনন, চেকডাম সংস্কার সবকিছু মিলে 8,72,00,000 টাকা খরচ হলো। এছাড়া আরও অসংখ্য রাস্তা, স্কুলের অ্যাডিশনাল ক্লাসরুম, সায়েন্স ল্যাব, কিচেন, ডাইনিং হল, পানীয় জল প্রকল্প, সোলার লাইট, কমিউনিটি হল, ছাত্রছাত্রীদের হোস্টেল সংস্কার, মার্কেট কমপ্লেক্স, হাই মাস্ট লাইট, বাস স্ট্যান্ড সহ অনেক প্রকল্প করা হয়েছে। এবং আজকে শিলান্যাসও হয়েছে অনেক। মনে রাখবেন, শিলান্যাসের প্রকল্পগুলো আপনাদের বলা হয়েছে। 157 কোটি টাকার আরও নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে, যাতে ঝাড়গ্রাম আরও নতুন করে সেজে উঠবে। এবং তাতে স্বাস্থ্যকেন্দ্রও আছে, অ্যাডিশনাল ক্লাসরুমও আছে, রাস্তাও আছে, সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামও আছে, অনেক কিছু আছে। বলতে গেলে আমার অনেক সময় লাগবে বলে আমি আর ডিটেলস বলছি না। দু একটা ইম্পর্টেন্ট বলি, যেমন গোপীবল্লভপুর 2 ব্লকে রানাটুয়া থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হবে, 21,03,00,000 টাকা দেওয়া হয়েছে। নয়াগ্রাম ব্লকে নিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ধুমসাই পর্যন্ত রাস্তা নির্মাণ হবে, 16,28,00,000। বিনপুর 2 নম্বর ব্লকে বেলপাহাড়ি থেকে চাকাডোবা পর্যন্ত রাস্তা নির্মাণ, 13,90,00,000 টাকা দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জামবনি রাস্তা, পারিহাটি জামবনি ফেকেঘাট রাস্তার মধ্যে সংযুক্তকারী রাস্তার মান উন্নয়ন, 9,41,00,000 টাকা দেওয়া হয়েছে। বিনপুর 2 নম্বর ব্লকে আর বলবো অনেক আছে। বিনপুর ব্লকে বক্সি পর্যন্ত রাস্তা নির্মাণ, গোপীবল্লভপুরের নাকড়া থেকে কোলাশেল ভায়া তালগ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণ, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, জামবনি ব্লকে 3টে সেতু নির্মাণ, বিনপুর 2 নম্বর ব্লকে নারায়ণপুর চুটিয়া ভাদ্রি ভায়া চন্দনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ। এছাড়াও ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2, জামবনি ব্লকের অনেকগুলো রাস্তা পুনর্নির্মাণ হবে এবং সংস্কার হবে, তাতেও দেওয়া হয়েছে 23,13,00,000 টাকা। এছাড়াও স্বাস্থ্য প্রকল্পে বিনপুর 1, ঝাড়গ্রাম, বিনপুর 2, গোপীবল্লভপুর, জামবনি, সাকরাইল ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে, এর জন্য 12,55,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও নতুন স্বাস্থ্য ভবন তৈরি হচ্ছে, বিনপুরে 1টি, বিনপুর 2-এ 1টি, গোপীবল্লভপুরে 2টি, ঝাড়গ্রাম ব্লকে 5টি নতুন স্বাস্থ্য ভবন নির্মাণ হচ্ছে, তার জন্য দেওয়া হয়েছে 7,12,00,000 টাকা। তপসিয়া গ্রামীণ হাসপাতাল, নয়াগ্রাম গ্রামীণ হাসপাতাল, গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালে 3টি ব্লকে পাবলিক হেলথ ইউনিট নির্মাণ করা হয়েছে। এছাড়াও একলব্য স্কুল ক্যাম্পাসে কর্মী আবাসন নির্মাণ 3,55,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিনি ইনডোর স্টেডিয়াম ঝাড়গ্রাম, বিনপুর 2, গোপীবল্লভপুর 3টে করা হচ্ছে। প্রচুর আছে, প্রচুর। ঝাড়গ্রাম উন্নয়নে সেজেছে। এছাড়াও বিদ্যুৎ চালিত পানীয় জল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, জাহের থানের সীমানা প্রাচীর, আমরা ইতিমধ্যেই প্রায় 1000-এর ওপর জাহের থান, মাজিদ থান প্রাচীর আমরা করে দিয়েছি এবং আমরা আগামী দিন আরও করব। সংখ্যালঘুদের যেমন আমরা বেরিয়াল গ্রাউন্ড করে দিয়েছি, সেই রকম আমাদের প্রোগ্রাম চলছে। এছাড়াও সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। নতুন করে 8,000 কোটি টাকা খরচ হচ্ছে। 80,000 বুথে একদিন করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে লোকাল যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন। আপনারা দিয়ে আসলে তারপরে এটা বিবেচনা করে আমরা 2.5-3 মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে। কালকে পর্যন্ত 2,555টি ক্যাম্প হয়েছে, যেখানে 12 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। ঝাড়গ্রাম জেলাতেও 38টি ক্যাম্প হয়েছে, প্রায় 14,000 মানুষ অংশগ্রহণ করেছে। গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না, এত ভিড় মানুষের যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে। আমি স্ট্যাম্পিড আটকানোর ভয়ে আমি ঢুকলাম না। আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসছে। এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা জুড়ে ভালো করে ক্যাম্পেইন করতে হবে। যেদিন পাড়ায় সমাধান হবে, আমার পাড়া আমার সমাধান,
সেদিন মনে রাখবেন, তার দুদিন আগে থেকে মাইকিং হবে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে, সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে। আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প 60 দিন ধরে চলবে, 2 মাস ধরে চলবে। এছাড়াও মনে রাখবেন, ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি, যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি, কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি। সেই রকম সামগ্রিক উন্নয়ন, ঝাড়গ্রাম জেলা একদিন ছিল, ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, কি অবস্থা ছিল, মানুষ ভয়ে বেরোতে পারতো না। আমি যখন লালগড় গেছি, আমার গাড়ি আটকে দিয়েছে, যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতায় আসার আগে। আমি নেতায় গেছি, 7 জন খুন হয়েছিল, ঢুকতে পারছিলাম না। সেই লালগড়ে আজকে দেখবেন ব্রিজ হয়েছে, কলেজ হয়েছে, হস্টেল, আপনাদের নার্সিং সেন্টার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে, আজকে গেলে চিনতে পারবেন না। এই ঝাড়গ্রাম আমি যখন আসতাম দেখতাম সরু একটা রাস্তা দিয়ে আসতে হতো। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে, আমি একবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি খড়গপুর থেকে, আর একটা ট্রাকওয়ালা, লরিওয়ালা একটা ড্রাইভার, সে ঝাড়গ্রাম থেকে খড়গপুরে বেরোচ্ছে। হঠাৎ দেখি সে হাত তুলে নাচছে, মানে খারাপ রাস্তাটা পেরিয়ে গেছে। আমাদের বলছে যাও না, যাও, এবার বুঝবে। আমার সেদিনটার কথা কিন্তু মনে আছে। আর আজকে দেখুন আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি, আমরা কত তাড়াতাড়ি আসতে পারি, এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্য উদ্ধার। এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ জন্মেছেন, অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে। স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রামের মানুষ আসতেন। আমি নিজে বাইকারে গিয়ে দেখেছি, ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি হয়ে যে রাস্তাটা মুকুটমণিপুরে যায়, এত সুন্দর রাস্তা আমি অযোধ্যা পাহাড়েও দেখেছি। একদম ঢেউ খেলানো রাস্তা, মনে হচ্ছে ঢেউ খেলতে খেলতে যাচ্ছে, এত সুন্দর। এগুলো ট্যুরিজম সার্কিট হয়েছে। কনক দুর্গা মন্দির থেকে শুরু করে আমি নিজেও গিয়েছিলাম, তাদের উন্নয়নও আমি করেছি। এবং কনক দুর্গা মন্দির থেকে একেবারে রাজবাড়ি সংস্কারের যে কটেজ তৈরি করা থেকে শুরু করে অনেক জায়গা নতুন করে ঢেলে সাজানো হয়েছে। আগে তো মানুষের থাকবার জায়গা ছিল না, আজকে মানুষ কত খুশি, কত দোকান হয়েছে ঝাড়গ্রাম টাউনে। আমি ডিএমকে একটা বলবো, এখানে সিএসও আছে, এখানে অনেক মানুষ আছে যারা রায়তি পরিবারের দীর্ঘদিন আছে। ডিএম যেটা বলেছিল ওদের পাট্টা দেওয়া হবে, কিন্তু ওরা পাট্টা চায় না, ওর রায়তি সম্মানটাই চায়। তো আমার কি অসুবিধে, আলু আর পটলে আমি ভাগ করতে যাব কেন? আলু আলুতে খাই, পটল পটলে খায়, আবার আলু পটলের তরকারিও খাই। সুতরাং যাদের রায়তি জমি ল্যান্ড চাইছে, যারা দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রসেস করে দিয়ে দেওয়া হোক, এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আর ল্যান্ড থেকে আমি সিএসকে বলবো এটা ক্যাবিনেটে নিয়ে এসে করে দেওয়ার জন্য, মেনশন করে দেওয়ার জন্য। পর্যটন, সাঁওতালি ভাষাকে আমরা মর্যাদা দিয়েছি, অলচিকি ল্যাঙ্গুয়েজ, অলচিকি টিচার, অলচিকি ডিকশনারি, অলচিকি ভাষায় কথা বলা, বই তৈরি করা, শাড়ি এবং সারনা ধর্ম নিয়ে যাতে আদিবাসীরা তাদের ধর্মের মর্যাদা পায়, সেটা নিয়েও আমরা চেষ্টা করছি। কুর্মি ভাষা নিয়েও আমি জানি আপনাদের ব্যাপার একটা আছে, যে আপনারা চান না আপনাদের জমি কেউ দখল করুক, যার জন্য আমরা সেই আইনটা করে দিয়েছি যাতে ট্রাইবেলদের জমি কেউ নিয়ে নিতে না পারে। কিন্তু কুর্মিও একটা ভাষা, তাদের কুর্মালি, তাদেরটা সার্ভে হচ্ছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে, তারা সিদ্ধান্ত নেবেন।